All nations have attained greatness by paying proper respect to women. That country and that nation which do not respect women have never become great, nor will ever be in future. The principal reason why our race is so much degenerated is that you have no respect for these living images of Shakti. আজকের ব্লগটি শুরু করেছি স্বামীজির বিখ্যাত সেই বক্তব্য দিয়ে, যে বক্তব্য রেখেছিলেন স্বামীজি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে। আজ 12ই জানুয়ারি, শ্রদ্ধেয় স্বামীজির জন্মদিন। সেই উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা, সম্মান ও শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করলাম। ভ্লগের ইন্ট্রোটা আজকে পরেই দেব, কেন কি আমার ভ্লগের ইন্ট্রোর থেকেও স্বামীজির মহান মূল্যবান মন্তব্যটি আমার কাছে অনেক দামি। সেই জন্য চলো আগে নিজের পরিচয় দিয়ে নিই, তারপর ব্লগের বিষয়বস্তু সম্পর্কে আরও অনেক আলোচনা হবে তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমার আজকের ব্লগের বিষয়বস্তু কী হতে চলেছে সেটা হয়তো তোমরা টাইটেল দেখে একটু আধটু হলেও ধারণা করতে পেরেছো। তবে বলে রাখি, আজকে আমি সমস্ত কাজকর্ম করব, তবে আমার দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে কোনো কিছুই বলবো না। আজকে আমার ব্লগে আমার যে ভাবনা চিন্তা সেই সম্পর্কেই একটু আলোচনা করব, সমগ্র নারী জাতির প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে। কেন কি বলো তো, আমি টাইটেল তো লিখেই দিয়েছি যে দেশ স্বাধীনের এত বছর পরেও আমরা নারীরা কি সত্যিই পেয়েছি আমাদের যথাযোগ্য সম্মান? আদেও কি পেয়েছি আমরা সেই প্রকৃত স্বাধীনতা? হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে, তার সাথে সাথে আমরা অনেক অগ্রসর হয়েছি, অনেক উন্নত হয়েছি। তবে আজও কিন্তু নারী জাতির পায়ে পড়ে রয়েছে পরাধীনতার শিকল। সেই শিকল ছিঁড়ে কি আমরা বেরিয়ে আসতে পেরেছি? আমরা নারী, আমরাই প্রকৃতি, সৃষ্টির মূল উৎস কিন্তু আমরাই। আমরা নারীরা এক হাতে যেমন স্বামী, সংসার, সন্তান সামলাতে পারি, অন্য হাতে বাইরের কাজও করতে পারি, তার সাথে কিন্তু চাইলে আমরা অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, আমরা সৃষ্টি, আবার আমরাই কিন্তু ধ্বংসের কারণ। তবে কোথাও গিয়ে আমরা যেন মায়া মমতা ভরা এক অন্যরকম প্রাণী, যারা সমস্ত দুঃখ কষ্ট মনের মধ্যে চেপে তারপর কি করি বলো, সংসারের প্রতি নিজ দায়িত্ব কর্তব্য পালন করি। দিন শেষে আমরা কি পাই? দিন শেষে আমরা পাই সেই যাদের জন্য খাটছি সেই লোকেদের কাছ থেকেই তুচ্ছ তাচ্ছিল্য। তার বেশি কিছু আমরা আশা করতে পারি না, এবং তার বেশি কিছু আমাদের প্রাপ্যও হয় না। হ্যাঁ, সবার ক্ষেত্রেই যে সমান হবে তা কিন্তু নয়, মানসিকতা ভেদে মানুষ কিন্তু এক এক রকম হয়েই থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাবার বাড়ির রাজকন্যাটাকে শ্বশুর বাড়িতে কিন্তু চাকরানিতেই পরিণত হতে হয়। এখানেও যদি মেয়েদের স্বাধীনতা থাকতো, তাহলে কোনো মেয়েরাই শ্বশুরবাড়িতে গিয়ে অত্যাচারিত হতো না, কোনো মেয়েরা পণ প্রথার শিকার হয়ে শ্বশুরবাড়িতে নির্মমভাবে তার জীবনটা বিসর্জন দিয়ে দিত না। ক্ষেত্রে দেখা যায় কি, আমরা মেয়েরাই মেয়েদের প্রধান শত্রুতে পরিণত হয়ে যায় এবং ভুলে যাই যে আমিও এককালে এই শ্বশুরবাড়িতে বৌমা হয়েই এসেছিলাম। সুতরাং পরের মেয়েটাকে না হয় নাই অত্যাচার করলাম, তাকে না হয় তার স্বাধীন মতো একটু থাকতেই দিলাম। সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। কেউ কিন্তু এরকমভাবে ভাবেই না। এরকমভাবে যদি সবাই ভাবতো, তাহলে ওই যে বললাম, কেউ আর আমরা অত্যাচারের শিকার হতাম না। ওদিকে রাস্তাঘাটেই কি মেয়েদের নিরাপত্তা আছে? একটু রাত বিরেত করে যদি আমরা কোথাও থেকে ফিরি, সেখানেও আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগি। যে নারীকে ভোগ্যবস্তুতে পরিণত করা সেই নরপিশাচের দল রাতের অন্ধকারে আমাদেরকে না অত্যাচার করে। এক্ষেত্রে দেখো, রেহাই পায় না ছোট্ট নাবালিকা শিশু থেকে শুরু করে বয়স্করাও। তাহলে এরপরেও কি বলবো যে আমরা স্বাধীন? সত্যি যদি আমরা মেয়েরা প্রকৃত স্বাধীনতা পেতাম, তাহলে এক শ্রেণীর মানুষ লিপ্ত হতো না আমাদের মেয়েদের মুখে অ্যাসিড মেরে তার সৌন্দর্য নষ্ট করার খেলায়। ওদিক থেকে একটা কথা ভেবে দেখো, স্বামীজির এই বক্তব্যের বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে দেখা যায় উনি যা বলেছেন এখনও পর্যন্ত তার কথা আমরা কিন্তু ভুল প্রমাণ করতে পারিনি। উনি যে ইংরেজিতে বক্তব্যটা রেখেছিলেন, আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছ। আমাকে সেটা বাংলাতে আর অনুবাদ করে দিতে হবে না। তবে সত্যিই তো, যে কোনো দেশ বা যারা নারী জাতিকে এখনও সম্মান কিংবা শ্রদ্ধা প্রদর্শন করতে জানে না, তারা আজ পর্যন্ত উন্নত হতে পারেনি। আজ পর্যন্ত তারা পেছনে পিছিয়েই রইল। আর যতদিন না পর্যন্ত তারা নারী জাতিকে সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে পারবে না, প্রকৃত স্বাধীনতা নারী জাতিকে দিতে পারবে না, ততদিন পর্যন্ত তারা কোনোদিন কিন্তু উন্নত হতেও পারবে না।
তবে সবশেষে আমি কি বলবো জানো? আমি একটা কথাই বলবো, বন্ধ হোক পণ প্রথা, বন্ধ হোক নারীদের উপর নির্যাতন। দিন শেষে আমরা নারীরা যেন পাই আমাদের যথাযথ সম্মান। দাম দেওয়া হোক আমাদের ইচ্ছার অনিচ্ছার। যেদিন আমাদের উপর অত্যাচার বন্ধ হবে, মেয়েরা শুধু ভোগ্য বস্তু হিসেবে নয়, সৃষ্টি ও শক্তির জীবন্ত প্রতিমূর্তি হিসেবে পরিগণিত হবে, সেদিনই আমরা হব প্রকৃত স্বাধীন। আর সেদিনই আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারবো। সেদিন আর কোনো মা বাবাদের দুশ্চিন্তায় ভুগতে হবে না যে পণ দিতে পারেনি বলে আমার মেয়েটা হয়তো শ্বশুরবাড়িতে নির্যাতিত হবে, কিংবা সেদিন মা বাবাদের আর দুশ্চিন্তা করতে হবে না যে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে মেয়েটা একা বাড়ি ফিরছে, আদেও সে সুস্থ হলে বাড়ি ফিরবে কিনা। তবে এই যে মেয়েদের স্বাধীনতা পাওয়ার বিষয়টি যত সহজে মুখ দিয়ে বলে দিলাম, আদেও কি তত সহজে পাওয়া সম্ভব? দেখো, আমার ভাবনা চিন্তা যতটুকু যা বলে আজ কিন্তু ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। এক্ষেত্রে আমি যে কতটা ভুল, আমি যে কতটা ঠিক, সেটা কিন্তু আমি জানি না। এর বিচারভার সম্পূর্ণ তোমাদের উপর। যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই কিন্তু আমার ভুলটা তোমরা ধরিয়ে দিও, যাতে আমি আমার ভুলটা শুধরে নিতে পারি। স্বামী বিবেকানন্দের এই বিখ্যাত বক্তব্যটি আমি কোথায় পেয়েছিলাম জানো? সালটা তখন 2018। আমি তখন MA পার্ট 2-এ পড়ছি। সেই সময় আমার ছিল ওমেন্স হিস্ট্রি। আমি BA কমপ্লিট করেছি হিস্ট্রি অনার্স নিয়ে, এবং MAও হিস্ট্রি নিয়েই কমপ্লিট করেছি। সেখানে আমার যে ওমেন্স হিস্ট্রি ছিল, সেই ওমেন্স হিস্ট্রিতে ওনার এই বিখ্যাত বক্তব্যটি লেখা ছিল বইতে, এবং সে সম্পর্কে আমরা নারীবাদী ইতিহাস সম্পর্কে অনেকই পড়েছি। আর সেই নারীবাদী ইতিহাসের এই ছোট্ট একটি বক্তব্য আমার মনে আজও পর্যন্ত গেঁথে রয়েছে। আর সেই বক্তব্যের ভাবনা চিন্তাই হচ্ছে আজকে আমার ভ্লগের প্রতিফলন। আমি জানি না যে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি আমার আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগে, আমাকে অবশ্যই একটা কমেন্ট করো, কেন কি তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর হ্যাঁ, ভ্লগ মানে যে সবসময় নিজের কাজকর্ম সম্পর্কেই বলতে হবে তা কিন্তু নয়। এখানে আমার একটা ছোট্ট পরিবার আছে। আমার দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে আমার চিন্তা ভাবনাগুলো আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভালোবাসি। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে এই পর্যন্ত আমার সাথে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণবশত আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, একটা কমেন্ট করো, কেন কি তোমাদের একটা মিষ্টি মিষ্টি কমেন্ট এবং তোমাদের একটা ছোট্ট লাইক আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। নিজের মনের ভাবনা, নিজের মনের কথা তোমাদের সাথে প্রকাশ করতে করতে ওদিক থেকে কত কাজ করে ফেলেছি। সকালবেলা রান্না বান্না সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওদিকে হচ্ছে উনুনে জল গরম হচ্ছে, আজকে তো রোদ ওঠেনি, গরম জল ছাড়া স্নান করার কোনো উপায়ই নেই। তারপর দেখো সোজা চলে এলাম এ ঘরে, সমস্তটাই রান্নাবান্না তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 10:30 মতো, আর এখন হচ্ছে আমার খেতে বসার পালা। আর গল্পে গল্পে তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আজকে আমাদের কি কি রান্না হয়েছে। দেখো, আজকে আমাদের রান্না হয়েছে মানের ঝাল, বাঁধাকপির ঘন্ট, আলু দিয়ে, বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে ঝোল। কালকের একটু তরকারি ছিল, সেটা আর আমি খাবো না। মানের ঝালটাও নিইনি, কেন কি মানও আমি খেতে পছন্দ করি না। মা ভেবেছিল মাছ নেবে, কিন্তু মাছওয়ালা আজকে আসেনি। সেই জন্য শীতকালে আলু ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোলটা কিন্তু বেশ ভালোই লাগে, ছোট্ট করে ওই তরকারিটা করে নিয়েছে। ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। উঠোনে একটা পাটি পেতে নিলাম এবং নিয়ে নিলাম বেশ কিছু খেলনা। সোনাকে এখানে বসিয়ে দেব, তারপর সোনাকেও একটু খাবার খাবো। সেই সকালবেলা সোনাকে খাইয়েছি, তারপরে আর খাওয়ানো হয়নি। বলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।